তো দেখ, অ্যালজেব্রা বললাম তো, অ্যালজেব্রা মানে কি? বীজগণিত। বীজগণিত তো অ্যালজেব্রা মানে। এবার তোরা যে অ্যালজেব্রা ছোটবেলায় পড়েছিস, যে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের অঙ্কগুলো, ধ্রুবক চল, ওই অঙ্কগুলো, ওই অ্যালজেব্রা মেনলি এটা না, ওটা ছোটবেলাকার অ্যালজেব্রা ছিল। এখন যেটা বলবো এটা হচ্ছে হায়ার অ্যালজেব্রা, মানে উচ্চতর অ্যালজেব্রা যাকে বলে। ঠিক আছে, এবার আমরা জানি ক্লাস 11 এর সব ইয়েস, এবার এই ভালো করে দেখবি, অ্যালজেব্রার না 3টে পার্ট হয়, 3টে পার্টে ডিভাইড করা যায় এটাকে। তোরা জানিস, এক ফার্স্টে দেখ ক্লাসিক্যাল লেখা আছে খাতায়, সেকেন্ডটা মনে হয় লেখা আছে অ্যাবস্ট্রাক্ট, লাইনার আর এটা হচ্ছে লিনিয়ার। লাইনার না, লিনিয়ার। মেনলি 3টে পার্ট হয়, ক্লাসিক্যাল, অ্যাবস্ট্রাক্ট, লিনিয়ার। এবার তোদের এই কমপ্লেক্স নাম্বারটা পড়ছে ক্লাসিক্যালের আন্ডারে। ক্লাসিক্যাল সব থেকে ইজি, কারণ এই ক্লাসিক্যালের মধ্যে কিন্তু ক্যালকুলেশন আছে মেনলি, বলতে গেলে কিছু কিছু থিওরি আছে, মেনলি ক্যালকুলেশনে ভর্তি ক্লাসিক্যাল পার্টটা। তাই জন্য কমপ্লেক্স নাম্বার ক্লাসিক্যালের মধ্যে পড়ে। আরও 2-3টে চ্যাপ্টার আছে, এগুলো ক্লাসিক্যাল আছে, মানে অ্যালজেব্রার পার্ট। যেমন তোদের লিনিয়ার এই ইনইকুয়ালিটি বলে চ্যাপ্টারটা আছে, রৈখিক অসমীকরণ, ওটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রার পার্ট। ঠিক আছে, এই অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রাটা সব থেকে কঠিন, যেটা তোদের 11-12 সিলেবাসে নেই, একদমই বাদ, হায়ার অনার্স বা যে কোনো বিটেক ফিটেক পড়তে গেলে। আর এই লিনিয়ারটা তোদের ক্লাস 12-এ আছে অ্যালজেব্রা। তো লিনিয়ারের মধ্যে মেনলি 3টে চ্যাপ্টারই পড়ে, বা 2টো চ্যাপ্টার, একটা ম্যাট্রিক্স আর ডিটারমিনেন্ট, আর কিছু নাই। মানে আরও আছে, মেনলি এই 2টো চ্যাপ্টার, এই 2টো থেকে বানানো হয়েছে। বাকি ক্লাস 11 এর মধ্যে ক্লাসিক্যালটা আছে, শুধু ক্লাসিক্যাল আছে, তার মধ্যে যে 4টে আছে সেগুলো ক্লাসিক্যালের চ্যাপ্টার। এরপরে যখন সেম 2-তে মানে সেমিস্টার 2-তে গিয়ে অ্যালজেব্রা পড়বি, ওটাও তো ক্লাসিক্যাল মানে অ্যালজেব্রারই পার্ট। ঠিক আছে, এই 3টে ভাগ। অ্যাবস্ট্রাক্টটা কিন্তু কঠিন, এটা মনে রাখবি, এটা এতটা সহজ না বোঝাটা, এই হচ্ছে ব্যাপার। এবার কতটা কঠিন? চাপ আছে, পড়লে বুঝতে পারবি। যাই হোক, এগুলো তো হলো। এবার কমপ্লেক্স নাম্বারটা দেখ ভালো করে। দেখ, কমপ্লেক্স নাম্বার খুব একটা ছোট জিনিস না, ঠিক আছে, মানে জিনিসটা খুবই বড়। এবার যদি থিওরি দিয়ে বোঝানো যায়, অনেক মানে বিশাল বড় ক্লাস হবে, মানে অনেক কিছু বলা যাবে কমপ্লেক্স নাম্বার সম্বন্ধে। আর এই কমপ্লেক্স নাম্বার নিয়ে যে ফিল্ডে আলোচনা করা হয় ম্যাথমেটিক্সে, তাকে বলা হয় কমপ্লেক্স অ্যানালিসিস। মানে কমপ্লেক্স নাম্বার নিয়ে অ্যানালিসিস করা হয়, তাকে কমপ্লেক্স অ্যানালিসিস বলা হয়। এবার ওটার সম্বন্ধে যদি বলতে যাই তাহলে অনেকটা বড় হবে, আমি অত ডেপথে ঢুকবো না। মেনলি যেটা বোঝানোর দরকার, যে কমপ্লেক্স নাম্বার কীভাবে এলো বা কীভাবে তৈরি হলো, সেই জিনিসটা আমি তোদেরকে দেখাচ্ছি। দেখ, এটা লিয়ে নাও। আচ্ছা, এইটা তোরা আশা করি সবাই জানিস, x² - 1 = 0। বল, x এর মান কত হতে হয়? x এর মান প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস 1। আচ্ছা, আরেকটা দিচ্ছি দেখ, x² - 2 = 0। প্লাস মাইনাস 2 2 প্লাস মাইনাস √2। এবার আমি একটা ইকুয়েশন দিচ্ছি, এটাকে সলভ করব। x² + 1 = 0। বল, x এর ভ্যালু কত? প্লাস মাইনাস 1। প্লাস মাইনাস কি -1 তো এরকম? আচ্ছা, কিন্তু মাইনাসটা কেন হবে বলে? কেন হবে মানে? মাইনাস 1টাও দিয়ে গেল, -1 হলো, দিয়ে x এর ভ্যালুটা রুট করে দিলাম। একই অ্যাপ্লাসে 1ই হবে কেন বলতো? কেন? পক্ষে যদি 2^4 করে দিই, করলে কি হবে? তাহলে 1 তো হয়ে যাবে। 2^4 করতে হবে তো তাহলে তোকে। হ্যাঁ, এমনি নাম্বারটা দেখ, x এর ভ্যালু এটা, এই নাম্বারটা নিয়ে কথাবার্তা বলছি দেখ। ঠিক আছে, আগে সবার আগে বলছি কমপ্লেক্স মানে কি? জটিল, জটিল সংখ্যা। জটিল নামেই যদি জটিল সংখ্যা থাকে, মানে নাম্বারগুলো দেখতে খুব একটা ইজি না। আর আগে বল, এই জটিল সংখ্যা কি ক্লাস ছোটবেলায় পড়েছিস কোথাও? যে কমপ্লেক্স নাম্বার শুনেছিস কোথাও? শুনিনি। নাম শুনতে পারিস, বাট পড়েছিস কি কোথাও যে কমপ্লেক্স নাম্বার পড়ছি আমি? এরকম পড়িস নিশ্চয়ই। তাহলে ছোটবেলা থেকে যে নাম্বারগুলো নিয়ে আমরা পড়েছি, সেগুলো নিশ্চয়ই কমপ্লেক্স না, অন্য নাম্বার যে কোনো, বাট কমপ্লেক্স নাম্বার না। যেরকম তোরা 2, 3, 4, 5, 6 পয়েন্ট দিয়ে পাই, এগুলো সব হচ্ছে রিয়াল নাম্বার বলা হয় এদেরকে, কমপ্লেক্স না। 2.67। হ্যাঁ, এই রেশনাল নাম্বার তো চলতেই থাকে। ঠিক আছে, মানে এই নাম্বারগুলো হচ্ছে রিয়াল নাম্বার, এগুলোর মধ্যে কমপ্লেক্সিটি কিছু নেই। এই চ্যাপ্টারে যে নাম্বারগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে কমপ্লেক্স। মানে দেখ, এই নাম্বারটা দেখতে সাধারণ মনে হচ্ছে কি কোথাও, রুটের ভেতর -1, ব্যাপারটা পড়ছে। মানে আগে বল, রুট মানে কি? √4, এটা মানে কি? 2। মানে রুটের ভেতরে নাম্বারটাকে
রুট করে যে নাম্বারটা পেলাম সেই নাম্বারটাকে দুবার গুণ করলে আমি ভেতরের নাম্বারটা পাবো, এরকম বোঝায় তো। রুট ওয়ান মানেতেই ওয়ান লিখতে পারিস, যেহেতু ওয়ান এক একে এক একদম চলতে থাকে। এবার এই মাইনাস ওয়ানকে বল কোন দুটো নাম্বারকে গুণ করলে মাইনাস ওয়ান হবে? -1 + 1 না, দুটো একই নাম্বার হতে হবে তো। এখানে তো আমি 2কে গুণ করছি দুবার, এখানে আমি 1কে দুবার গুণ করছি। যদি রুট 9 করে 3 × 3 করছি, ফান্ডা তো এটাই আমাদের। কিন্তু এটাকে তো গুণ করতে পারবি না তুই। তুই যদি বললি আমি -1 × -1 করি, তাহলে তো এটা +1 হয়ে যাচ্ছে, মিলছে না। যদি মাইনাস প্লাস করি ওটা তো হবেই না আমাদের, দুটো একই নাম্বার, এটা তো হবেই না, এটা বাদ। মানে আমাদের রুটের হোল স্কয়ার তো করতে হবে তোকে। হ্যাঁ, তো হোল স্কয়ার তো কর আগে, হোল স্কয়ার করতে হচ্ছে। আমি নর্মাল নাম্বার নিয়ে কথা বলছি। তুই হোল স্কয়ার করলে তো অনেক কিছু হয়ে যাবে, তাতে এক্স স্কয়ার বেরোবে। তোকে নর্মাল একটা ইকুয়েশন দিল, এটা বললো সলভ করতে, তুই এক্স এর ভ্যালু এটা পেলি। তোকে তো এক্স স্কোয়ারের ভ্যালু চাই না, তোকে এক্স এর ভ্যালু চেয়েছে। আমি এক্স এর ভ্যালু এটা বের করলাম, দিয়ে দেখাচ্ছি যে এরকম ব্যাপার একটা চলে আসছে, যেটাকে আমি কোনো নাম্বার দুটো গুণফল লিখতে পারছি না যাতে রুট বেরোয়। হলো, ম্যাথামেটিক্স ওয়ার্ল্ডে ফার্স্ট যে নাম্বারটা তৈরি হয়েছিল কমপ্লেক্স নাম্বার, সেটা হচ্ছে এটা, রুট ওভার -1, এই নাম্বারটা রুট -1। আর তৈরিও হয়েছিল এই ইকুয়েশনটা সলভ করতে গিয়ে, এমনি এমনি আসেনি। কোনো কিছু এমনি এমনি আসে না ম্যাথে, যাই তৈরি হয়েছে তার পিছনে হিস্ট্রি আছে, অনেক কিছু ব্যাপার আছে। এই নাম্বারটা ফার্স্ট তৈরি হয়েছে, আর এটা এসছে হচ্ছে এই ইকুয়েশনটা থেকে এসছে। মানে ইকুয়েশনটা নিয়ে একদিন সলভ করতে করতে হঠাৎ করে যখন এটা এলো, তখন বোঝা গেল এটা কমপ্লেক্স নাম্বার। কারণ তুই দেখ, এটাকে কিন্তু তুই রিয়েল লাইনে এক্সপ্রেজেন্ট করতে পারবি না। এটা যদি 0 হয়, বল এই নাম্বারটা কোথায় আছে, বলতে পারবি কোথাও? এটা তো রিয়েল লাইন, যে কোনো রিয়েল নাম্বারকে রিয়েল লাইনে এক্সপ্রেস করা যায়, কিন্তু এটাকে রিয়েল নাম্বার এক্সপ্রেস করতে পারবি না, তুই রিয়েল লাইনে এক্সপ্রেস করতে পারবি না। ইয়েস, যেহেতু এটাকে রিয়েল লাইনে এক্সপ্রেস করা যাবে না, তাই জন্য এটার নাম কমপ্লেক্স নাম্বার। তুই বল কোথায় লিখবি? এটা কার, তুই এটা কার থেকে বড় কার থেকে ছোট বলতে পারবি? জিরো না, এটা বলছি এই নাম্বারটা কার থেকে বড় কার থেকে ছোট। -1 দেবে হাফ মানে কত সেটা বল, তাহলে কি করে করবো? না, তুই বলা যাবে না, তুই রিয়েল লাইনে এক্সপ্রেস করতেই পারবি না। তুই যে কোনো কমপ্লেক্স নাম্বারকে নিয়ে তুই কোনোদিন ওটাকে রিয়েল লাইনে এক্সপ্রেস করতে পারবি না। এটা আবিষ্কার করেছিল, যত সম্ভব নামটা হচ্ছে, দেখ নামটা মনে নেই আমার, দেখ ইউলার হতে পারে, ঠিক আছে? না, ইউলার হবে না, ইউলার কমপ্লেক্স নাম্বার আবিষ্কার করেনি। নামটা দেখ আমার মনে নেই ঠিক, গুগল করলে পেয়ে যাবি, হু ইনভেন্টেড কমপ্লেক্স নাম্বার। থাকতে পারে, তাহলে দেখছি। বুঝতে পারলি ফান্ডাটা? রিয়েল লাইনে এক্সপ্রেস করা যাচ্ছে না, তাই জন্য এটার নাম কমপ্লেক্স নাম্বার দেওয়া হলো। আর এটা হচ্ছে ফার্স্ট যেটা বললাম, আর এই ইকুয়েশনটা সলভ করেই পাওয়া গেছিলো কমপ্লেক্স নাম্বারটা, ঠিক আছে? আর এটাকে বারবার রুট ওভার -1 না বলে ডিরেক্ট আই দিয়ে ডিনোট করা হয়, জানিস সেটা আশা করি বলছি ওটা। হ্যাঁ, এটা ইকুয়েশন হিসেবে দেখতে গেলে এটা +-i হবে, কিন্তু এই শুধু রুট -1টাকে আই দিয়ে ডিনোট করা হয়। এটাকে অনেক জায়গায় দেখবি আয়োটা বলে, আয়োটা। আর আই দিয়ে ডিনোট করার কারণ হচ্ছে ইমাজিনারি। দেখ, এটা তো একটা নাম্বার তো ইকুয়েশন সলভ করে পাচ্ছি, মানে নাম্বার, কিন্তু এটা ইমাজিন করা যাচ্ছে না, মানে এটা আমি এক্সপ্রেস করতে পারছি না রিয়েলে, বাস্তবে এক্সপ্রেস করতে পারছি না, কিন্তু ভাবতে পারছি যে হ্যাঁ এটা একটা নাম্বার আছে যেটা হতে পারে, তাই জন্য নামটা ইমাজিনারি নাম্বার। এটা বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। এবার আস্তে আস্তে অনেক জিনিস, যেমন ধর রুট ওভার -2, বল কি লিখবো এটাকে? হ্যাঁ, 2 × রুট ওভার -1 লেখা যায়, তাহলে 2i লিখতে পারবো তো? 2 × রুট ওভার ও সরি, কি করে লিখবো? এটা হবে হ্যাঁ, লজিক তো ঠিকই বলছো, ওর কি করে হচ্ছে?
কি করে হবে? রুট টু আই হচ্ছে এটা, তাই না? হ্যাঁ রুট টু আই তো হওয়ার কথা না, রুট ওভার মাইনাস টু মানে টু আই। কেন আরে না কেন হবে সেটা বলো। মাইনাস রুট টু মাইনাস কেন রুট 3 ইনটু রুট 5 তো বলিস লজিক দাও রুট 3 ইনটু রুট 5 তো রুট 4 এর বলিস এটা লজিক রুট ওভার মাইনাস ফোর, এটা টু আই হয়। হ্যাঁ সরি, এটা ভুল বলছিলাম, এটা না, এটা রুট ওভার মাইনাস ফোর মানে টু আই, এটা একটু ভুল হয়ে যাচ্ছিল আমাদের। তোর যদি ধর এটাকে যদি লিখিস রুট ওভার মাইনাস টু আই যদি লিখি না, তাহলে এটা রুট ওভার টু ইন্টু আই হবে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার দেখ যেটা বলছিলাম কমপ্লেক্স নাম্বার, তো এদের নোটটা পাঠিয়েছি, নোটটা পড়। এ কমপ্লেক্স নাম্বার ইজ এ নাম্বার দ্যাট ইনক্লুডস বোথ রিয়েল পার্ট অ্যান্ড ইমাজিনারি পার্ট। It is generally represented by z equal to x plus iy. লেখাটা পড়লি? এবার দেখ বলছে যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা জেড দিয়ে ডিনোট করি। জেড কেন করি না করি তার কোনো কারণ নেই, ম্যাথামেটিশিয়ানরা দিয়ে গেছিলো, আমাদেরকে করতে হবে। জেড দিয়ে ডিনোট করে থাকে। আর যে কোনো কমপ্লেক্স নাম্বারে দুটো পার্ট থাকে, একটা রিয়েল পার্ট, একটা ইমাজিনারি পার্ট, ঠিক আছে? আর এটাকে এক্সপ্রেস করা হয় a প্লাস আইবি, এই ফর্মটাকে, বা যেটা খাতায় লেখা আছে ধর x প্লাস আই ওয়াই। যে কোনো কমপ্লেক্স নাম্বার নিয়ে আয়, সব কটাকে এভাবে এক্সপ্রেস করা যায়। যদি তুই বলিস যে আইকে তোর এক্সপ্রেস করা যাচ্ছে না, তুই লেখ আইকে 0 প্লাস 0 এই 1 ইন্টু আই, 0 প্লাস 1 ইন্টু আই করা যাচ্ছে? দেখছি তো? আচ্ছা জিরো থাকবে না, তাহলে কেন হবে? এক্সপ্রেস করা হয় এরকম ভাবে। কেন হবে তার কোনো অ্যান্সার নেই, আছে অ্যান্সার, একটু পরে আসছি, দাঁড়া বলছি তো অ্যান্সারটা। অ্যান্সার আছে একটা, একটু পরে আসছি। তুই মনে রাখ যে কোনো কমপ্লেক্স নাম্বারকে আমরা a প্লাস আইবি আকারে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে? আচ্ছা দেখ এই a প্লাস আইবিতে ভালো করে বুঝবি, a আর b এই দুটোর উপর ফোকাস কর। আচ্ছা আইটা তো কমপ্লেক্স নাম্বার, আইকে যদি কোনো একটা নাম্বার দিয়ে গুণ করে দিই, যে এই যে এখানে দেখ 2i করেছি, তাহলে ওটা কমপ্লেক্স থাকে? এটা পুরোটা কমপ্লেক্স, কিন্তু এই পুরোটা কমপ্লেক্সের মধ্যে দেখ এই দুইটা রিয়েল না, শুধু দুইটা রিয়েল নাম্বার, 2iটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, শুধু দুইটা রিয়েল নাম্বার তো, তাহলে এখানে বিটা রিয়েল নাম্বার আর এটা তো রিয়েল আছেই আছে। তাই জন্য পুরোপুরি ডেফিনেশনটা এরকম, a, b বিলংস টু r, এটা হচ্ছে পুরোপুরি ডেফিনেশন একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করার জন্য। ওকে, এবার আরও ব্যাপার আছে, দেখ দেখ এই এ পার্টটাতে কোনো কমপ্লেক্স টার্ম নেই, আছে শুধু এ আছে, তো আছে কমপ্লেক্স টার্ম? তাহলে এই এটাকে বলা হয় রিয়েল পার্ট অফ দিস ইকুয়েশন। ইকুয়েশন তো না, এটা অবজেক্ট নাম্বার গোটাটা একটা রিয়েল পার্ট অফ জেড, কারণ এই এটাতে কোনো রিয়েল মানে কমপ্লেক্স টার্ম নেই, তাই জন্য এটাকে বলে রিয়েল পার্ট, বাস্তব মানে অংশ আর কি। আর দেখ এই আইবি এই গোটাটা তো কমপ্লেক্স তো, এই গোটা পার্টটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অবজেক্ট। ইমাজিনারি কেন? কারণ এই গোটা পার্টটা আমরা এক্সপ্রেস করতে পারবো না কোথাও, বাট ভাবতে পারবো, ইমাজিন করতে পারবো, তাই জন্য ইমাজিনারি পার্ট। আর এই এটা তো আমাদের রিয়েল নাম্বার আমরা জানি, আমরা যে কোনো রিয়েল লাইনে এক্সপ্রেস করতে পারবো, তাই জন্য রিয়েল পার্ট বলা হয় এটাকে। ক্লিয়ার? আচ্ছা এবার এগুলো নোটেশন আছে, এই রিয়েল পার্টটাকে ডিনোট করা হয় আর ই জেড, রিয়েল জেড আর কি, আর এটা হচ্ছে আই এম জেড, ইমাজিনারি অবজেক্ট, আর ই জেড আর আই এম জেড। রিয়েল সেট ইমাজিনারি সেট। ওকে, এতটা বুঝতে পারলি তো? আচ্ছা দেখ এবার
তোদের যখন সেট থিওরি পড়েছিলাম মনে আছে? বল সেট থিওরিতে নাম্বারকে কভাবে ভাগ করা যায়? अभी तो तीन के কি কি? तो रियल नंबर আচ্ছা নাম্বার তাই তো? দুটো ভাগ ছিল, একটা রিয়েল একটা কমপ্লেক্স, তাই তো? রিয়েল আর কমপ্লেক্স। এবার আমি বলেছিলাম যে কমপ্লেক্স নাম্বারকে ভাগ আমি করব না, কারণ ভাগ করাই যায় না কমপ্লেক্স নাম্বারকে, রিয়েলকেই ভাগ করা যায় একমাত্র। ওকে আচ্ছা, কমপ্লেক্স নাম্বারের সেটের নোটেশনটা কি? সি তো? সি সি তো? তাই বলতো যে কমপ্লেক্স নাম্বারগুলো আলোচনা করবো আমরা, i 2i 3i, এগুলো কোথায় থাকবে? সব এই সিতে থাকবে না? কারণ কমপ্লেক্স নাম্বারের সেট মানে কমপ্লেক্স নাম্বারগুলোকে আমি রাখবো সেটের মধ্যে। যা কমপ্লেক্স নাম্বার পাবি প্রত্যেকটাকে আমি এই সি এর মধ্যে রাখতে পারি। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝাচ্ছি দেখ, কমপ্লেক্স নাম্বার যারা হয় তাদের নোটেশন কিরকম হয়? a প্লাস আইবি আকারে না? ঠিক তো? a প্লাস আইবি, হ্যাঁ হ্যাঁ বিআই লেখা যাবে, আইবি লিখতে দেখ দেখতে ভালো লাগে তাই জন্য আইবি লেখা হয়। ঠিক আছে, কিন্তু দেখ তুই যখন নাম্বার লিখবি 2 প্লাস 3i লিখছিস, কিন্তু তুই যখন নাম্বারটা লিখবি তখন 2 প্লাস 3i লিখবি, কিন্তু এটা যখন এটা দেখতে ভালো লাগার জন্য a প্লাস আইবি আকারে লেখা হয়। দেখ এটা একটা কমপ্লেক্স নাম্বার, 3 প্লাস 4i কমপ্লেক্স নাম্বার, 5 প্লাস 10i কমপ্লেক্স নাম্বার, 100 প্লাস 200i কমপ্লেক্স নাম্বার, এরকম ফর্মে লিখতে পারলে কমপ্লেক্স নাম্বার। শুধু 200i ওটা কমপ্লেক্স নাম্বার, 0 প্লাস 200i লিখতে পারবো। ঠিক আছে, এবার একটা জিনিস দেখ, এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের রিয়েল ফর্ম। আমি একটা রিয়েল নাম্বার নিয়ে আসছি 2, আমি 2কে নিয়ে এলাম। এবার বল এই 2কে কি এরকমভাবে রিপ্রেজেন্ট করা যাবে? আমি একটা রিয়েল নাম্বার 2 নিয়ে এলাম, এটা কমপ্লেক্স নাম্বারের ফর্ম, আমি একটা রিয়েল নাম্বার 2 নিয়ে এলাম। এবার এই রিয়েল নাম্বারকে কমপ্লেক্স দিয়ে এক্সপ্রেস করা যাবে? কীভাবে করা যাবে? 2i করলে তো 2i হয়ে যাচ্ছে, তো নাম্বারটা তো সেম রাখতে হবে। নাম্বারটা সেম রাখতে হবে। 1 plus minus 1 into না, আমি বললাম এই 2কে আমি এরকম ভাবে লিখতে চাইছি, লেখা যাবে কিনা বল? হ্যাঁ যাবে তো। কিরকম ভাবে? 2 প্লাস i 2 প্লাস i, 1 plus 0 into 2 দেখ ভালো করে, 2কে বলছিলাম তো, এটাকে তুই লেখ এরকম ভাবে 2 প্লাস 0i, আর i লিখবো আমরা এখন সব লিখতে পারলাম। দেখ এটা 2 তো পাচ্ছি, 2 পাচ্ছি তো, কিন্তু আমি এটাকে কমপ্লেক্স ভাবে এক্সপ্রেস করে দিয়েছি। এটা আবার a প্লাস আইবি এরকম দেখতে হয়ে গেল, তাহলে এটা কমপ্লেক্স নাম্বার বলতে পারবো? বলা তো যাবে না, 0 দিয়ে i তো গুণ হয়ে যাবে না। ঠিকভাবে বল, হতেই পারে গুণ। আমি ডেফিনেশন কি দিয়েছিলাম যে a প্লাস আইবি আকারে লেখা যায়, কিন্তু a কমা বিটা রিয়েল নাম্বার। এই চুপ থাকবি, a আর বিটা রিয়েল নাম্বার, তাহলে 0টা কি রিয়েল নাম্বার না? অবশ্যই রিয়েল নাম্বার। এখানে 2,0 এটা রিয়েল নাম্বার, তাহলে কমপ্লেক্স এক্সপ্রেস করা যাবে। তাহলে এখান থেকে কি কনক্লুশন নিলাম? তাহলে দেখ তুই যাই রিয়েল নাম্বার নিয়ে আয়, এভরি রিয়েল নাম্বার ইজ কমপ্লেক্স, But no, but every complex number ইজ নট রিয়েল। এবার বল এভরি কমপ্লেক্স নাম্বার কেন বলছে? তুই ধর একটা কমপ্লেক্স নাম্বার এখান থেকেই তুললি, তুই লিখলি 2 প্লাস 0i, তুই একটা কমপ্লেক্স নাম্বার তুললি এখান থেকে 2 প্লাস 0i। এবার 2 প্লাস 0i 2 কি আলাদা? নিশ্চয়ই আলাদা না, ঠিকভাবে বল। 0i তো এটা, ও হ্যাঁ 2 তো পাচ্ছি, তাই জন্য এভরি কমপ্লেক্স নাম্বার ইজ নট রিয়েল। কারণ এভরি কেন বলছি? কারণ কিছু কিছু কমপ্লেক্স নাম্বার যেগুলো এরকম দেখতে, যার এই বিটা 0 হয়, সেগুলো তো এই লাইনে ঢুকে যাবে, রিয়েলে ঢুকে যাবে। ঠিক আছে, কিছু কিছু তুই রিয়েল থেকে যাই নাম্বার নিয়ে আয়, সব নাম্বারকে আমি কমপ্লেক্স করতে পারবো 0i লাগিয়ে, কিন্তু সব কমপ্লেক্সে গিয়ে আমি রিয়েল করতে পারবো? এটাই বলতে চাইছি। দেখ মানে এটা সাইনটা এদিকে হবে অলওয়েজ, কিন্তু উল্টো দিকে আসতে পারবে না, নট অলওয়েজ। আর বুঝতে পারলি? ইয়েস, তাই জন্য একটা জিনিস সেটে বলেছিলাম, মনে কর রিয়েল নাম্বারটা কমপ্লেক্স নাম্বারের সাবসেট, মনে আছে? কারণ প্রত্যেকটা রিয়েলই কমপ্লেক্স নাম্বার,
তাহলে কমপ্লেক্স নাম্বার সেটটা বড় সেট তো, তাই জন্য রিয়েল নাম্বারটা পুরোপুরি কমপ্লেক্স নাম্বারে ঢুকে থাকে। কমপ্লেক্স নাম্বার বলতে সব নাম্বার আছে। ইয়েস, এভরি নাম্বার ইজ কমপ্লেক্স নাম্বার ইন দিস ওয়ার্ল্ড। ছবিটা এরকম দেখতে হয় এই কারণে। ধর একটা এরকম বানালি, তার মধ্যে এই গোটাটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের সেট, তার মধ্যে কিছু কিছু নাম্বার রিয়েল নাম্বার। ওকে, দ্যাটস দ্য ফ্যাক্ট। এবার এই রিয়ালের মধ্যে ভাগ আছে, তো যে ভাগগুলো করেছিলাম ওই রিয়ালের মধ্যে ভাগ হতে 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 আর রিয়েল নাম্বারে তো শেষ হয় না, আর কমপ্লেক্স নাম্বারে শেষ হয় না। ইয়েস, হবে না। এবার একটা জিনিস আমি বলে রাখি, দেখ কমপ্লেক্স নাম্বার তোরা যেখানেই জানা কেন অলওয়েজ দেখবি সামথিং একটা আই দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিন্তু এটা কেন করা হচ্ছে কমপ্লেক্স না? রিয়েল নাম্বার দেখ, আমি 2 3 4 5 6 করে অনেক নাম্বার আনতে পারি, সবকটাই আলাদা আলাদা নাম্বার, কিন্তু কমপ্লেক্সে যেই আসবো 2 + 3i 3 + 4i আই থাকছে। তাহলে একটা কোশ্চেন ভাবতো, শুধু আই কেন থাকছে কমপ্লেক্স নাম্বারে? না, তার তো কোনো মানে নেই। আই কেন? রিয়েল নাম্বার যখন এত কটা আছে, কমপ্লেক্স নাম্বারও এত কটা থাকা উচিত, যেগুলো আলাদা আলাদা নোটেশন হবে। শুধু আই কেন ডিনোট করি? আরেকটা কমপ্লেক্স নাম্বার শিখবি, ওটা বলে রাখছি, ডাব্লু, ওমেগা বলে ওটাকে, ওটা একটু পরে আসছে। ওমেগা, আই আর ওমেগা ছাড়া কোনো কমপ্লেক্স নাম্বার তো দেখতে পাবি না বলতে গেলে। যাই হোক, হয় হয়তো, কিন্তু তোর আমাকে এটা বল যে শুধু আই আর ওমেগা দিয়ে কেন রিপ্রেজেন্ট করা? ওমেগাটা আমি আসছি একটু পরে, কি জিনিস? কমপ্লেক্স নাম্বার রিয়েল লাইফে এক্সিস্ট করে না, সেটা তাহলে ইমাজিন করে করে বলে এখন কোনো কারণ এটা imaginary ইমাজিনারি তার জন্য ইমাজিনারি তাই। সবই বুঝতে পারলাম, তোর কোশ্চেনটা বুঝিস না। কোশ্চেনটা হচ্ছে রিয়েল নাম্বারে তো অনেক নাম্বার আছে, 1 2 3 4 5 6 4, প্রত্যেকটাই আলাদা আলাদা নাম্বার, কিন্তু যখন আমি এখানে কমপ্লেক্স নাম্বার লিখছি, তাহলে আমি শুধু আই দিয়ে কেন লিখছি? আমি তো 2 + 3 অন্য, ধর আমি একটা কমপ্লেক্স নাম্বার আর বানালাম, যেটা অন্য একটা নোটেশন, আমি তো 2 + 3 আরও লিখতে পারতাম, এটা একটা কমপ্লেক্স নাম্বার হতো, কিন্তু আর কেন বানাচ্ছি না, শুধু আই কেন? এটা অ্যান্সার আছে? এটা ভালো, কিন্তু আমার এখানে অ্যানসার নেই। এটা অ্যান্সার নেই, সত্যি কথা বলতে গেলে। আমার কোনো অ্যানসার নেই। অ্যাকচুয়ালি অ্যান্সার আছে, তোরা বুঝতে পারবি না। ব্যাপারটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের যে ভেক্টর স্পেসটা থাকে, এবার ভেক্টর স্পেস তোরা জানিস নাকি? ভেক্টর জানি। ভেক্টর জানিস? ভেক্টর স্পেস জানিস? না। জানিস না। ভেক্টর স্পেস মানে ভেক্টরের যে জায়গাটায় থাকে তাকে ভেক্টর স্পেস বলা হয়। এই কমপ্লেক্স নাম্বারের ভেক্টর স্পেসে অনলি আই আর ওমেগা থাকে, ওই কারণে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারকে হায়ার স্টাডিজ থেকে জানতে পারবি। হ্যাঁ, যে যে স্পেসটাতে ভেক্টর থাকে, একটা স্পেস ধর, এটা একটা স্পেস, এই স্পেসে সব ভেক্টরগুলোকে নিয়ে নিবি, যারা এই জায়গাটার নাম ভেক্টর স্পেস হয়ে যাবে। ওখানে শুধু আই আর ওমেগা নেবে। Yes. তাহলে এদের ডাইরেকশন আছে। বলতে গেলে ডাইরেকশন আছে, বুঝতে পারলি? এই হচ্ছে গল্প। আর রিয়েল নাম্বারে ভেক্টর স্পেসে সব নাম্বারই থাকতে পারে, ওই জন্য সব নাম্বার দিয়ে ডিনোট করা যায় তোমাদের। ঠিক আছে, যাই হোক, তো তোরা এগুলো ডিটেলসে পড়বি, চিন্তা নেই। এখন আমি জাস্ট বলে রাখলাম, আই আর ওমেগা মেনলি এই দুটোই দেখতে পাবি, ঠিক আছে? ওকে, আচ্ছা নেক্সট আমাদের কি আছে দেখি। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা ভালো করে দেখ, খুব ইন্টারেস্টিং জিনিস। দেখ, আচ্ছা রিয়েল কমপ্লেক্স অনেকবার বললাম, এই দুটোর মধ্যে মেন পার্থক্যটা কোথায় সেটা বলতে চাইছি। হ্যাঁ, কোথায় পার্থক্য করা যায় দেখি? কমপ্লেক্স নাম্বার ইমেজিনারি কি বললাম? সেগুলো তো হবে, রিয়েল আর কমপ্লেক্স এই দুটোকে পার্থক্য করবো। পার্থক্য দেখবি ভালো করে। পার্থক্য আছে, সব রিয়েল নাম্বারই কমপ্লেক্স নাম্বার। না না না, ওটা না। রিয়েল নাম্বারগুলো লেখা যায় কমপ্লেক্স নাম্বার। দুটো নাম্বার আমি রিয়েল নাম্বার থেকে তুললাম। আচ্ছা ভেবে চিন্তে বলবি, দুটো রিয়েল নাম্বার তোরা এ বি বাদ দিয়ে 2 আর 3 লেখ, তাহলে যে কোনো রিয়েল নাম্বার আমরা তিনটে মানে যে কোনো দুটো রিয়েল নাম্বার থেকে আমরা তিনটে রিলেশন বানাতে পারি। রিলেশনগুলো কীরকম? একটা হবে এ লেস দ্যান বি, ঠিক তো? আরেকটা কি হবে? মানে এ গ্রেটার দ্যান বি। আরেকটা কি হবে? এ ইকুয়াল টু বি। নট ইকুয়াল টু তো এইটার মধ্যেই পড়ে যাচ্ছে। মেন তিনটে রিলেশন, তিনটে তো, এই তিনটের বাইরে কোনো রিলেশন বানানো যাবে?
রিলেশন হুম। এই তিনটে দিয়ে তিনটের বাইরে, গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু ছাড়া আর কিছু বানানো যাবে? এবার বলতে হবে গ্রেটার দেন, ইকুয়াল টু, লেস দেন, ইকুয়াল টু, ওগুলো ঢুকে আছে এর মধ্যে একসাথে, মেনলি তিনটেই, ঠিক আছে? এবার তোকে যদি বলে কমপ্লেক্স থেকে দুটো এবি তুলছি আমি, তাহলে এই কমপ্লেক্সের কি এরকম রিলেশন সম্ভব বানানো? না বুঝতে পারবো না কোথায় আছে ওরা, কোনটা কমপ্লেক্সটা কোন দুটো নাম্বারের মধ্যে। তাহলে কি বোঝা যাবে না? হ্যাঁ যাবে না? তোমার যেটা কারেক্ট যদি যদি জানা থাকে যে ওই নাম্বারটা কোন কোন দুটোর মধ্যে আছে, গ্রেটার দেন, লেস দেন, হবে হবে। আমি সিম্পল দেখাচ্ছি, দেখ আই নিলাম আর 2i নিলাম, কোনটা বড়? তোরা বলতে পারিস 2i বড়, বাট কি করে বলবি 2i বড়? ঠিক দুটোর মধ্যে হলে ছোট হতে পারে, ছোট হতে না বড় হতে তুই করে বলে ছোট হবে? এটা কোনো আমার অ্যানসার নেই, ছোট হতে পারে। গ্রেটার দেন, গ্রেটার দেনই বা কিভাবে বলবো, লেস দেনই বা কিভাবে বলবো? বের করা যাবে না। কমপ্লেক্স নাম্বারে কোনো রকম গ্রেটার দেন আর লেস দেন, মানে এখানে লিখছি গ্রেটার দেন বা লেস দেন নট এক্সিস্ট, কারণ আমরা বলতেই পারি না কোনটা বড়, মানে কোনটা বড় কমপ্লেক্স নাম্বার, কোনটা ছোট কমপ্লেক্স নাম্বার, কোনো দিনই বলা যাবে না। কিন্তু একটা রিলেশন দেখা যায়, সেটা হচ্ছে ইকুয়াল টু। ইকুয়াল টুটা এক্সিস্ট করে। কেন কেন এক্সিস্ট করে দেখাচ্ছি, দেখ। আচ্ছা তোরা রিলেশনে একটা জিনিস পড়েছিলিস, কম্পোনেন্ট ওয়াইজ ইকুয়াল, এ কমা বি ইকুয়াল টু সি কমা ডি, কি হতো এরপর? এটা ইকুয়াল হতো তো কম্পোনেন্ট ওয়াইজ। কমপ্লেক্স নাম্বারে ঠিক এরকম একটা জিনিস লক্ষ্য করা যায়, দেখ ধর 2 + 3i নিলাম, আর ওইদিকে আমি 2 + 3i নিলাম আবার, তাহলে ইকুয়াল তো এই দুটো। দেখ এখানে a = b মানে কি, আমি দুটো একই নাম্বার তুলছি। কমপ্লেক্স নাম্বার থেকে যখন দুটো একই নাম্বারই তুলবো, তখন এদের মাঝে মানে ইকুয়ালিটি হোল্ডস করে। এই একটা মাত্র রিলেশন আমাদের চোখে পড়বে, যেটা হচ্ছে ইকুয়ালিটি, কমপ্লেক্স নাম্বারে ইকুয়ালিটি, বুঝতে পারলি? কারণ এবার ইকুয়ালিটি মানে কি, এখানে আচ্ছা a আর b দুটো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বারের কটা পার্ট হয়? একটাই পার্ট হয়, 2 3 দুটো রিয়েল নাম্বার নিলাম, একটাই তো পার্ট, রিয়েল পার্ট। কিন্তু কমপ্লেক্সে কটা পার্ট হয়? দুটো পার্ট হয়। তাহলে কমপ্লেক্স নাম্বার ইকুয়াল মানে কি, ওদের রিয়েল পার্টটাও ইকুয়াল অ্যাজ ওয়েল অ্যাজ ইমাজিনারি পার্টটাও ইকুয়াল। দেখ এখানে তাই হয়েছে, এই দুটো রিয়েল পার্ট তো ইকুয়াল, আবার এই দুটো হচ্ছে ইমাজিনারি পার্ট, এই দুটো ইকুয়াল। তখনই আমরা বলতে পারবো যে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল। not equal to exist করবে তাহলে না, নট ইকুয়াল টু এক্সিস্ট করবে না। দেখ নট ইকুয়াল টুর মধ্যে কিন্তু গ্রেটার দেন লেস দেন চলে আসে, আর তুই গ্রেটার দেন লেস দেন এখানে নট এক্সিস্ট মানে তুই ডিফাইনই করতে পারবি না, তাহলে এখানে নট ইকুয়াল টু এক্সিস্ট করে না। পারি লেখা যেত, অসুবিধা নেই। তাহলে আমার একটা প্রশ্ন আছে, তাহলে i = 3i হতে পারে? না, কোনোদিনই পাবে না, তাহলে পারবে না তো। Define করতে হবে তাহলে proof করতে হবে তুই গ্রেটার দেন লেস দেন বলবি কোন আধারে বলবি? এখানে যেমন আচ্ছা এখানে গ্রেটার দেন লেস দেন কিভাবে বলছি আমি, যেটা বড় বা ছোট? আমরা জানি রিয়েল নাম্বার না, define করতে হবে ডিফাইনটা কিভাবে করছি, এটা রিয়েল লাইন আঁকছি, দেখ এখানে 0 কিভাবে ডিফাইন করছি, একটা নাম্বার ধর আমি এখানে a নিলাম, এখানে b নিলাম, তাহলে বড় কিভাবে বলছি? বিটা বড় 0 থেকে b এর দূরত্ব বেশি বলে b নাম্বারটা বড়, আর 0 থেকে a এর দূরত্বটা b এর থেকে কম বলে a নাম্বারটা ছোট। ডিফাইনটা এইভাবে করা হয়, 0 থেকে b এর দূরত্বটা বড়, বড় তো, কিন্তু 0 থেকে a এর দূরত্বটা b এর থেকে ছোট, তাই জন্য ছোট। এবার দেখ b মাইনাস এটা গ্রেটার দেন না লেস দেন? গ্রেটার দেন 0, তাহলে এটাকে ওদিকে নিয়ে যা, গ্রেটার দেন তো এলো, a লেস দেন b, সিম্পল। এইভাবে ডিফাইন করা হয়। মাইনাস থাকলে তাহলে উল্টো হবে, তাহলে এটা মাইনাস a মাইনাস b। আগে বলে এখানে কোনটা বড়, মাইনাস a বড়, কারণ নেগেটিভে যত বাড়ে তত কমতে থাকে নাম্বারটা, তাহলে এটা হবে মাইনাস b লেস দেন মাইনাস a। এবার একটা এটা হচ্ছে তোদের ইনইকুয়ালিটি চ্যাপ্টারের জিনিস, ঠিক আছে? আমি দেখাচ্ছি, দেখ এখানে যদি মাইনাসটা দুদিকে তোলা হয় তাহলে এটা b, আর এই এটা উল্টে যায়, দিকে এটা দেনই হয় উল্টায়। এটা কেন হয়, এটা তোদের অ্যান্সার পাবি হচ্ছে ইনইকুয়ালিটি চ্যাপ্টারে, যেটা আর 5-6টা ক্লাসের পর করাবো। দেখে না চ্যাপ্টারটা এখনই বই আছে, হ্যাঁ ইনইকুয়ালিটিস।
দাদা কথা বলবো, তুমি না 3 দিন 5টা ক্লাস, 5টা দাদা তুমি 3 দিন করে পড়াতে দিলে তাতে শেষ হবে। এটা তাহলে শেষ হয়ে গেছে আমাদের। আর কত তুই চাস? ওটাই আছে ভাই তুমি বুঝতে পারলি তো যে কিভাবে আমি গ্রেটার দ্যান লেস দ্যান বলছি? কারণ 0 থেকে দূরত্বটা বেশি বলে নাম্বারটা বড়, কিন্তু 0 থেকে দূরত্ব কম বলে নাম্বার ছোট। মানে ডিস্টেন্সের উপর মেজার করে আমি বলতে পারছি নাম্বারটা ছোট বা নাম্বারটা বড়। কিন্তু এখানে তুই এই নাম্বারগুলোকে কি রিয়েল লাইনে এক্সপ্রেস করতে পারবি? আর কমপ্লেক্স লাইন বলে কিছু আমরা জানি না। কমপ্লেক্স লাইন বলে কিছু আছে? জানি না। তাহলে আমি বলবো কি করে কোন নাম্বারটা ছোট কোন নাম্বারটা বড়? নট এক্সিস্ট। কিন্তু একটা জিনিস বলতে পারি, যদি ধর আবার রিয়েল লাইন আছে, দেখ আমি একটা নাম্বার নিলাম 3, এটা 0, 3টা এখানেই আছে, এবার এই 3টাকে দুবার তুলছি, তাহলে বলতে পারি 3 = 3। হ্যাঁ কমপ্লেক্স নাম্বার কোথায় রিপ্রেজেন্ট করে জানি না, একটু পরে শিখবো। তুমি কোথাও কিন্তু কোথায় আছে, ধর কি কোনো একটা জায়গাতে তো আছে নাম্বারটা পৃথিবীতে আছে, মানে কোনো একটা জায়গায় আছে। এটা একটা নাম্বার, রিয়েল নাম্বারটা রিয়েল লাইনের উপরে আছে, কিন্তু কমপ্লেক্স নাম্বারটা কোন লাইনে আছে বা কোথায় আছে আমরা জানি না, কিন্তু কোথাও একটা আছে। এবার যেখানে থাকুক না কেন, এই 2 + 3i তো একটা জায়গাতেই থাকবে। এটা কি দু জায়গায় থাকতে পারে না। তাই জন্য 2 + 3i = 2 + 3i করলে আমরা বলতে পারবো যে দুটো নাম্বার ইকুয়াল, মানে দুটো কমপ্লেক্স নাম্বার ইকুয়াল। ওকে, এই হচ্ছে গল্প। এবার আরেকটা ছোট জিনিস বলছি, এই কমপ্লেক্স নাম্বারকে তো মাঝে মধ্যে এরকমও লেখা যায় 2, 3 ফার্স্ট ব্র্যাকেট। এটা কিন্তু ওপেন ইন্টারভাল না, প্লাস রিলেশন না, খেয়াল রাখবি। লেখা যায় ইয়েস, মানে এটা কিন্তু দু রকম মানে হয়। এটা একটা ওপেন ইন্টারভাল হয় কিন্তু, জানিস তো। আর একটা হচ্ছে রিলেশন। কেন রিলেশন এইভাবে লেখা হয় মনে নাই? এটার মানে ওপেন হয়, রিলেশন হয়, কিন্তু কমপ্লেক্স নাম্বার যেহেতু পড়ছি, এইটা মানে একটা কমপ্লেক্স নাম্বার। 2, 3 লেখা যাবে, এটাকে 2, 3 লিখতে হবে। হ্যাঁ, ফার্স্ট এটা রিয়েল পার্ট হয়, সেকেন্ড এটা ইমাজিনারি পার্ট হয়। তুই আরেকটা এক্সাম্পল নে, 4 + 3i নে, বল কিভাবে লিখবো? 4, 3 এটা হচ্ছে নোটেশন আমাদের। কেন লেখা যায় অ্যান্সার নেই, লেখা যায় নোটে, আমরা ডিনোট করতে পারি এরকম ভাবে। কোনো না কোনো অ্যান্সার থাকবেই। তাহলে এটা আমাদের কাছে অ্যান্সার নেই কোনো, ম্যাথামেটিশিয়ানরা দিয়ে গেছিল এরকম ভাবে। তাই এবার তুই বলতে পারি যে আমি আই কেন লিখছি, আমি তো আর দিয়ে ডিনোট করতে পারতাম, আমি এস দিয়ে ডিনোট করতে পারতাম। ওরা আই দিয়ে করেছিল, ওদের ইচ্ছা হয়েছিল। বুঝতে পারলি? এই হচ্ছে পুরোপুরি গল্প। আচ্ছা, একটা ছোট অঙ্ক দিচ্ছি, ছোট, মুখে হয়ে যাবে, বল। যদি আচ্ছা এটা 2 + 3i কে আমি 2, 3 করে লিখতে পারছি, তাহলে এরকম লিখতে পারি 2, 3 = 2, 3। একই ব্যাপার হলো। তোকে যদি একটা এরকম অঙ্ক দেয় x, y = 6, 9, তাহলে বল x আর y এর মান কত? x এর মান 6, y এর মান 9। আচ্ছা ভেবে আসছি, x, y আর 6, 9, তাহলে x, y কে x + iy লিখতে পারবো, আর 6, 9 কে কি লিখবো? 6 + 9i 6 + 9i লিখতে পারি। তাহলে দেখ, যদি ইকুয়ালিটি অলরেডি হোল্ডস করে, তাহলে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট সেম হতে হয়। তাহলে রিয়েল পার্ট x এখানে, তাহলে এক্সটা কত? 6, আর ওয়াইটা 9 হয়ে গেল। সেম অঙ্ক রিলেশনে করে এসেছিস তোরা, 9 না আরে 9টা 9 বল দিচ্ছি, উচ্চারণ 9 বুঝতে পারলি? এই হচ্ছে গল্প আমাদের। এক ঘন্টা আগে বলো না, আস্তে 1 ঘন্টা সময় লাগবে তো। এই দিতে এতটা বুঝতে পেরেছিস তো? একটা নেক্সট একটা অঙ্ক দিচ্ছি, এটা করিস তো। একটা অঙ্ক দে না, x + iy = 0, তাহলে x, y কত? x, y 0 কিভাবে করবো? 0 0 হবে তো। আমি একটা কথা বলতে নিচে আছি। দাদাটা কি হচ্ছে? 0 + 0, 0 + 0, হ্যাঁ ও 0 + 0 হয়। সরি, আমাকে তো রিয়েল আর রিয়েলটাকে কম্পেয়ার করতে হবে, কমপ্লেক্স আর কমপ্লেক্সকে কম্পেয়ার করতে হবে। পরে কথা বলতে পারবি না, তো বাইরে চলে যেতে কথা বল। ঠিকঠাক তো করেছি, লজিকটা তো ঠিক দিয়েছি। বুঝতে পারলি এটা? হ্যাঁ সহজ অঙ্ক। আচ্ছা দেখ, 2 +
এবার এটা থিওরিতে আসছে, প্লেন নর্মাল থিওরি। 4 হলে 4 প্লাস 0 দেখ কয়টা জিনিস আমি বোর্ডে লিখবো, আমাকে ক্যালকুলেট করে বলবি শুধু। ঠিক আছে I to the power 1 2 3 4 তোরা বলে যা। 5 6 7 8 না না না, ক্যালকুলেট করে বল কত হচ্ছে। ও আই I to the power 1 minus 1 I no 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 দাঁড়া সব লিখি রুটের মধ্যে -1 I to the power I টু দি পাওয়ার 1 মানে রুটের মধ্যে -1 না কত হলো চলবে হলো। I দিন আগে শুরু আমি চলছি চালাচ্ছি, আমি 8খানা লিখলাম, তাই আরো হবে 12 চলছে। আমাকে প্রত্যেকটা বলবি। I to the power 1 মানে রুটের মধ্যে -1 I লিখছি, I স্কয়ার মানে কত, -1 I কিউব মানে -i I to the power 4 মানে minus -1 না 2 বলছি i টা তো রুটের মধ্যে -1 হবে না, আরে I তো লিখে ওটাকে। i টু দি পাওয়ার তারপরে I5 কত হবে, i5 টা i হবে I হবে। হ্যাঁ আই হবে তারপর -1 -i 1 i -1 -i 1 দাদা পুরো তার এগুলো তো হবে আমি এই কটা লিখেছি। আই স্কয়ারটা -1 কি করে I মানে কি রুট ওভার -1 minus 1 da उसका minus 1 বুঝতে পারলি? দেখ আমি চারটে করে পেয়ার বানাচ্ছি, 1 2 3 4 6 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 চলছে এরকম ভাবে। কি প্যাটার্ন লক্ষ্য করতে পারছিস দেখে বলবি। minus 1 মানে i1 টা i পাবে সমান i1 টা I -1 -I 1 I -1 -I 1 না না i টু দি পাওয়ার 1 টা i টু দি পাওয়ার 5 সমান আর i টু দি পাওয়ার 5 টা i টু দি পাওয়ার 9 না ও বলছে সব ভিডিও পুরো ফোন করে এই প্রত্যেকটা মানে 1 5 9 এগুলো ইকুয়াল, 2 6 10 এগুলো ইকুয়াল। আচ্ছা 1 5 9 এর কয়টা কথা বলতো, 13 ওটা আসছে একটু পরে। 9 এর পর 13 হবে তো, 13 এর পর কত হবে, 17 তারপরে 22 21 তারপর 25 তারপর 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 40 তারপর মানে বাড়ছে তো, একটা প্যাটার্ন ফলো করে করে বাড়ছে। এটা বলতো 2 এর পর 6 6 এর পর 10 তারপর 14 তারপর বলে যা 26 এটা বলে এবার 3 7 11 তারপর 15 15 19 তারপর 23 তারপরে 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 আচ্ছা এটা নিজেরটা বল। 16 20 দেখ আমি এটা লিখছি কমা দিয়ে, এটা 4 এর নিচেরটা লিখছি, নিচেরটা 4 5 কেন রে, 4 8 তারপরে 40 আচ্ছা এটা কি অ্যাকচুয়ালি, আচ্ছা চারের ঘরে 4 এর নামটা তো, তাহলে বলতে পারবি যে I এর মাথায় যদি 4 এর গুণিতকের কোনো নাম্বার বসাই তাহলে আমি অলওয়েজ 1 পাবো, বলতে পারি। তাহলে এটাকে কি এত বড় লিখবি না একটা শর্টকাট নোটেশন দিয়ে দিবি। ও বললো I টু দি পাওয়ার n ওয়ার n ইজ মাল্টিপল অফ 4, তাই আমি অত না খেটে I টু দি পাওয়ার 4n করে দিই, যেখানে n টা ন্যাচারাল নাম্বার হবে। ন্যাচারাল নাম্বার 1 1 2 3 স্টার্ট হবে, তাহলে n এর জায়গায় 1 বসলে 4 2 বসলে 8 3 বসলে 12 4 বসলে 16 5 বসলে 20, এটা প্যাটার্ন ফলো করে চলছে। মানে I টু দি পাওয়ার 4 এর মানটা অলওয়েজ 1 হচ্ছে, এটা বুঝতে পারলি। আচ্ছা এবার তোরা বাকিগুলো বানা, এটাকে কি লিখবো দেখ, এক এক করে বিয়োগ হয়েছে শুধু, এখানে 8 ছিল 7 হয়েছে, 12 ছিল 11 হয়েছে, তাহলে 4n থেকে কত বিয়োগ করবো, I টু দি পাওয়ার n -1 n প্লাস 1, তাহলে কি হবে n এর মান কত বসাবো, n এর মানটা হবে 4 এর গুণিতক, 4 এর গুণিতক হবে I টু দি পাওয়ার n -1, n এর মান ন্যাচারাল নাম্বার হলে ফার্স্ট এটা I টু দি পাওয়ার 0 আসবে, তারপর I টু দি পাওয়ার 1 আসবে। n এর মানটা 4 এর গুণিতক হবে, তুই এমনি ফলো কর না, 4টা কমে 1 হয়েছে 3, 8এরটা কমে 1 7 হয়েছে, 12টা 11 হয়েছে, তাহলে 4n টা কত কমবে, একই কমবে, তাহলে 4n -1
তারপরটা কি হবে? তুই তো n-1 বললি, যে আমি যাই হোক। 4 গুণিত করলাম। তাহলে 4n-1 মানে মাইনাস আই। -1 থেকে বলতেছেন। তাহলে আগেরটা কত হবে তার? 4n-2 তাহলে আগেরটা হবে 4n-2 কত হবে তাহলে? -1 মাইনাস আর i টু দি পাওয়ার 4n-3 এটা কত হবে? -3 কেন হলো? -3 কেন রে? i তো কেন হয় কেন? আরে ওই তো আই লেখা আছে পড়ে দেখ। কি পাগল আছিস? তাহলে -4 কেন 1 হবে কেন? রাতে ঢুকি দিয়ে দেখি। আরে এর মানে 1 2 বুঝতে পারলি? না সবাই দিয়া এই পুরো টপিকটাকে বলা হয় ইন্টিগ্রাল পাওয়ার অফ i, মানে i এর পাওয়ারের উপর ওর মানগুলো ডিপেন্ড করে থাকে। মানে সব পড়ে দিলে 4 এর গুণিতক মানে হচ্ছে অলওয়েজ 1। হ্যাঁ 4 এর গুণিতক করতে গিয়ে যদি 1 ভাগশেষ থাকে তাহলে তার মানে -i, 2 ভাগশেষ থাকলে -1 আর 3 ভাগশেষ থাকলে i। মানে দুটো বার মাইনাস ইয়েস। একটা অঙ্ক আমি দেখাচ্ছি ছোট করে, দেখ এই অঙ্কটা, অঙ্ক আছে এখানে অঙ্ক নাই একটা অঙ্ক খাতায় লিখবি অঙ্কটা। তাহলে লেখা নাই এই অঙ্কটা কোথায় গেল রে? তাও ঠিক ভালো অঙ্কটা কোথায় গেল? আচ্ছা এইটার একটা সহজ অঙ্ক করে না, এবার কোনটা দিও? দাঁড়া বস তো অঙ্কটা করে আমি বুঝছি। কোশ্চেন i প্লাস i স্কোয়ার i কিউব প্লাস i টু দি পাওয়ার 4 বাই 1 প্লাস i, এটা ভ্যালু বের কর তাড়াতাড়ি। I plus I square plus I plus 3 plus I over 4. তাড়াতাড়ি ভ্যালু বের কর। I plus I2 plus I2 I square মানে ঠিক আছে ওই যে খেয়াল রাখ। তুমি যেগুলো করেছো ওদের তো আসেনি তার কোনো গ্যারান্টি নেই। বল এটা কি করব? ওটা হচ্ছে I square আছে এটা i তারপরে 0 1 তারপরে 1 0 হবে i স্কোয়ার 1 কবে থেকে হয়? I I minus 1 I minus 1 plus minus I minus I plus 1 হ্যাঁ এই সবগুলো কেটে যাবে 1 তাহলে উপরে তো এটা 0, হ্যাঁ ওটাই কইছেন তাহলে এটা 0ই হচ্ছে পুরো। ঠিক আছে এরকম অঙ্ক পাবি, অঙ্ক এখনো শুরু করিনি, শুরু করলে বুঝতে পারবি। ঠিক আছে ফর্মুলা করি তাহলে হবে না কি অঙ্কটা এক্সপ্লেইন ফর্মুলা কি বলতে চাইছিস বুঝতে মানে পারবি? পরীক্ষা নেওয়া তো অঙ্ক প্র্যাকটিস করি পাওয়ার মিস করি ফর্মুলা বুঝতে পারলে কি হবে? অঙ্ক তো করতে হবে। তো ফর্মুলা দিয়া ঠিক আছে বুঝতে পারলি? আচ্ছা একটা কোশ্চেন করছি, বল আইটা নেগেটিভ না পজিটিভ? আইটা নেগেটিভ না পজিটিভ না না নেগেটিভ না পজিটিভ না পজিটিভ না নেগেটিভ আর দুটোই দুটো বার minus 1 তুমি হতে পারে লজিক কি লজিক? নো 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 ম্যাথমেটিক্যাল লজিক চাইছি আমি। কোনো লজিক নাই ঠিকভাবে বল। প্লাস হবে না মাইনাস হবে না কেন? মাইনাস হবে প্লাস হবে কেন কেন কেন? কারণ ওটা তো রুটের মধ্যে আছে রুট প্লাস মাইনাস আমি লজিক চেয়েছি, প্লেন প্রপার লজিক, কেউ দিতে পারবি? কোনো জিনিসের রুট ট্রান্সফার করে মাইনাস আমি তো ওটাই বললাম এটা কোনো কাজও কারণ না। কোনো জিনিসের রুট প্লাস মাইনাস দুটোই হতে পারে। না মোবাইল ক্লাস করে মাইনাস শিওর? কি করে? তুই ওকে বাদ দে, তুই বল লজিক দে আমাকে কিভাবে হয়। কোনো জিনিসের রুট মানে তোরা √4 কে কি বলছিস? +-2 হ্যাঁ এটা বলছিস? এটা না হ্যাঁ না না রুট করতে তুই হবে আর প্লাস মাইনাস 2 হবে পাগল না প্লাস মাইনাস 2 হবে তুই কি বুঝছিস তো কারা কারা হ্যাঁ বলছিস? এটা হ্যাঁ বুঝছি দুজন, হ্যাঁ দুজন, তিনজন, চারজন, শিওর? হ্যাঁ বুঝছি একজনই ঠিক বললো +2 হবে তো এটা শুধু। তুই কিসে আছিস? শুধু প্লাস কেন হবে? কেন হবে ভাই এইগুলো কিন্তু মিসকনসেপ্টে রাখিস না। কোনো রুটেড টার্ম কি বলবি বল? ঠিকই বলেছো, ঠিক। ইকুয়েশনটা সলভ করছিস না তাহলে তুই হবে শুধু √4 মানে অলওয়েজ 2। যদি কোনো ইকুয়েশন শুধু √4 মানে অলওয়েজ 2। রুটের ভেতর থেকে কোনো রকম নেগেটিভ বেরোতে পারে না।
যদি এটা এরকম থাকতো এক্স স্কোয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে এক্সকে সলভ করলে প্লাস মাইনাস টু আসতো। কেন আসতো? কারণ এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ, বাংলায় বলছি প্লেন। দ্বিঘাত সমীকরণ মানে ওটা দুটো মান থাকবে, এক্স প্লাস টু আর এক্স মাইনাস টু। তুই মানগুলো এখানে বসাবি, স্যাটিসফাই করবে দুটোতেই। তাই জন্য এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস রুট টু। ইকুয়েশন থাকলে এক্স এর মান দুটো আসবে, কিন্তু প্লেন রুট ফোর রুট নাইন এগুলো অনলি পজিটিভ নাম্বার, রুট নেগেটিভ নাম্বার বের করতে পারে না, তাহলে নেগেটিভ সবই তো কমপ্লেক্স নাম্বার হয়েছে। তাহলে বুঝলি তো? তাহলে আইও প্লাস পজিটিভ হবে না, তার কোনো মানে নেই, তুই তো জানিস না কমপ্লেক্স নাম্বারটা। আমি তো বোঝাচ্ছি, দেখ, তুই যদি আইকে পজিটিভ বলিস তাহলে আইটা নিশ্চয়ই গ্রেটার দেন জিরো। আমি দেখাচ্ছি, দেখ, আইটাকে তুই পজিটিভ বলছিস মানে আইটা গ্রেটার দেন জিরো, আর নেগেটিভ বলছিস মানে আইটা লেস দেন জিরো না? এটা অসম্ভব। অসম্ভব তো পড়ে আছে, এটা হয়তো। এবার বল, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি এই গ্রেটার দেন আর লেস দেন হোল্ড করে কোনো দিন? না, করে না। তাহলে আইটা পজিটিভ কি নেগেটিভ সেটা আমরা বলতেই পারবো না। আমি বললাম তো পজিটিভ না নেগেটিভ না। এই হচ্ছে ব্যাপার, প্রচুর ব্যাপার আছে কিন্তু আই নিয়ে। না, একটা তুই নতুন করে তৈরি করে দিস। ঠিক আছে, দিবি অল্পটা। বুঝতে পারলি তো ওটা? এবার আরেকটা জিনিস দেখ, আপনি এটা সময় একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আইবি, তোকে যদি বলা হয় যে এ প্লাস আইবি এই কমপ্লেক্স নাম্বারটাকে রিয়েল নাম্বারে কনভার্ট করো, তাহলে কি করবি? আমি বলছি আই একটু জিরো, বিটাকে জিরো লিখবো, বি সমান জিরো, বি সমান জিরো মানে এস কি শুধু এ হ্যাঁ, তাহলে ওটা রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার হলো তো। হ্যাঁ। আচ্ছা, এ কে কিন্তু আবার জিরো প্লাস আই লেখা যায়, জিরো প্লাস আই, এই জিরো ইন্টু আই লেখা যায়, হ্যাঁ লেখা যায়। তাই তো? তাহলে দেখ, এটা একটা রিয়েল নাম্বার প্লেন, আর জিরো আইটা একটা কমপ্লেক্স নাম্বার। যদি আমি এই পার্টটাকে জিরো করি তাহলে এটা শুধু বিআই থাকছে না? ভালো করে বুঝবি কিন্তু, আমি এটাকে পরে লিখছি, বিআই থাকছে। আচ্ছা, বিআই কে তো আবার জিরো প্লাস বিআই লেখা যায়। তাহলে জিরোটা তো একটা রিয়েল নাম্বার। হ্যাঁ, এবার বল, জিরোর যদি কোনো ভ্যালু না থাকে এরকম ধরে নিই আমি, তাহলে এখানে শুধু এ আছে না, আর এখানে শুধু বিআই আছে না? আচ্ছা, শুধু এ যেখানে আছে এখানে কি কোনো কমপ্লেক্স টার্ম আছে? না, তাই জন্য এটাকে বলা হয় পিওরলি ইমাজিনারি নাম্বার। সরি, পিওরলি তোর, রিয়েল নাম্বার, একটু রিয়েল নাম্বারই বললাম। হ্যাঁ, পিওরলি রিয়েল নাম্বার। আই বললাম, আমি ইংলিশ লেখছি। কেন পিওরলি রিয়েল নাম্বার? কারণ এখানে কোনো কমপ্লেক্স পার্ট নেই, বা কমপ্লেক্স পার্টটা জিরো। কমপ্লেক্স পার্ট নেই বলাটা ভুল কিন্তু একদমই। কমপ্লেক্স পার্ট যে কোনো, আমার সাথে একটা কমপ্লেক্স লেগে আছে, আমি প্লাস জিরো আই করলে আমি কমপ্লেক্স হয়ে যাবো, কিন্তু আমার কমপ্লেক্স পার্টটা জিরো, তাই জন্য আমি পিওরলি রিয়েল। যদি রিয়েল পার্টটা জিরো হয়, শুধু কমপ্লেক্স পার্ট আছে, তাহলে এটা কি বলবো? পিওরলি কমপ্লেক্স নাম্বার, পিওরলি ইমাজিনারি। হ্যাঁ, বুঝতে পারলি? তাহলে মেনলি আমাদের শর্তটা কি দাঁড়ালো, যে কোনো নাম্বারকে যদি পিওরলি রিয়ালে কনভার্ট করতে হয় তাহলে তার রিয়াল পার্ট, এই কমপ্লেক্স পার্টটাকে জিরো পুট করবো, তাহলে পিওরলি রিয়াল হবে। আর যদি পিওরলি ইমাজিনারি বানাতে হয় তাহলে তার রিয়াল পার্টটাকে জিরো পুট করলে পিওরলি ইমাজিনারি পাবো। ক্লিয়ার এতটা? ঠিক আছে, এবার সব থেকে ভয়ঙ্কর জিনিস এটা। ভয়ঙ্কর জিনিস আমার মাথা বুঝতে পারছে না। হ্যাঁ, বলে দাও। আচ্ছা, এটা একটা আলাদা রেকর্ডিংয়ে ছাড়বো।